হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আজ হাজির হয়েছি টাইপস অফ ক্লোজ নিয়ে। এই টাইপস অফ ক্লোজ সম্পর্কে আজ আমি আলোচনা করতে যাচ্ছি। আশা করি আপনাদের অনেক উপকার হবে। আর ভিডিওটি শুরু করার আগে আপনাকে অবশ্যই আমি বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। ওকে, আমি এখন ক্লোজ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। ক্লোজ সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বলতে অর্থটা তো আপনারা বুঝতেই পারছেন, যেটা হচ্ছে স্বাধীন মতো যে সেন্টেন্সটি তৈরি হয় সেটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। আর যে সেন্টেন্সটি আপনার হচ্ছে স্বাধীন নেই বা স্বাধীন মতো চলতে পারে না, সেই সেন্টেন্সটিকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লোজ। ডিপেন্ডেন্ট ক্লোজ কথাটির অর্থ হচ্ছে যে ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যে কারো উপর নির্ভরশীল হওয়া। আমি আমার ভিডিওতে এখানে আমি ইংলিশে সেন্টেন্সগুলো তৈরি করেছি, আর ইংলিশে এই জন্য করেছি যারা ইংলিশ ভাষা জানে, ভালো বুঝে, এবং বাংলা ভাষা যারা জানে না তারা যেন সেন্টেন্সটি পড়ে আমার কথাগুলো বুঝতে পারে। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বলতে কী বোঝায়? আমি একটু আগে বললাম ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যেটি স্বাধীন, সেন্টেন্সটির মধ্যে স্বাধীনতা থাকবে। আচ্ছা, সেন্টেন্সটির স্বাধীনতা বলতে কী বোঝায়? এত কথা না বলে আমি প্রথমত সংজ্ঞারই কথাই বলতে যাচ্ছি। দ্যাট মিন্স ডেফিনেশন। I want to describe the definition of independent clause. Then you can understand about independent clause, which independent clause is very appropriate for our exam. এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের প্রথম সংজ্ঞাতে বলা হয়েছে অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ ফাংশন অন ইটস অন। যে কথাটি আমি একটু আগে বললাম, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজটার ফাংশন মানে কাজটি হচ্ছে তার নিজেই করে টু মেক এ মিনিংফুল সেন্টেন্স, এবং একটি অর্থবহ সেন্টেন্স তৈরি করে। লুকস মাচ লাইক এ রেগুলার সেন্টেন্স, এবং এটি একটি নিয়মিত সেন্টেন্স তৈরি করে। ইন এ সেন্টেন্স টু ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ ক্যান বি কানেক্টেড। একটি সেন্টেন্সে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ সংযুক্ত থাকে। এখন এখানে বলতে হবে যে আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্লোজে যে দুটি সেন্টেন্স সংযুক্ত থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কানেক্টর ব্যবহার করতে হবে, যেমন অ্যান্ড, বাট, সো, অর, নর, ফর, ইয়েট। এখানে এক্সাম্পলে বলা রয়েছে হি ইজ এ ওয়াইজ ম্যান, আই লাইক হিম। এখানে বলা হচ্ছে যে হি ইজ এ ওয়াইজ ম্যান, আই লাইক হিম। এই দুটি সেন্টেন্সে হচ্ছে স্বাধীন। এই দুটি সেন্টেন্সে অবশ্যই আমরা কারেক্টর দ্বারা সংযুক্ত করতে পারি। কীভাবে সংযুক্ত করতে পারি? আপনি এখানে বলতে পারেন হি ইজ এ ওয়াইজ ম্যান অ্যান্ড আই লাইক হিম।
এখানে আরও কিছু সেন্টেন্স রয়েছে, ক্যান ইউ ডু ইট প্লিজ। সো এই সেন্টেন্সগুলোকে যখন আমি একসাথে সংযুক্ত করে দেব তখন হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ক্লোজ মানে একের অধিক সেন্টেন্স। উদাহরণটা দেখেন, আই ওয়ান্ট টু বাই এ ফোন বাট আই ডোন্ট হ্যাভ এনাফ মানি। টু ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, এখানে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ রয়েছে। তার মানে আই ওয়ান্ট টু বাই এ ফোন বাট আই ডু নট হ্যাভ এনাফ মানি। এখানে বার দ্বারা দুটি সেন্টেন্স সংযুক্ত হয়েছে, একটি সেন্টেন্সের সাথে আরেকটি সেন্টেন্স পুরোটাই স্বাধীন। আই ওয়ান্ট টু বাই এ ফোন আপনি এটি একাই বলতে পারবেন, এবং আই ডু নট হ্যাভ এনাফ মানি এই কথাটিও আপনি একাই বলতে পারবেন। তার মানে আপনার সেন্টেন্সের মধ্যে কোনো স্বাধীনতা নেই এরকম নয় যে প্রতিটি দুটি সেন্টেন্সে স্বাধীন রয়েছে। দুটি সেন্টেন্স আপনি আলাদাভাবে লিখতে পারবেন, আলাদাভাবেও বোঝাতে পারবেন। পরবর্তী যে সেন্টেন্সটি রয়েছে, হি ওয়েন্ট টু লন্ডন অ্যান্ড ভিজিট দ্য লর্ডস। ওকে, আমি এখন ডিপেন্ডেন্ট ক্লোজ সম্পর্কে বলছি। ডিপেন্ডেন্ট ক্লোজ ক্যান নট ফাংশন ইটস অন। ডিপেন্ডেন্ট ক্লোজ কখনোই নিজে একাই কাজ করতে পারে না, বিকজ ইট লিভস অ্যান আইডিয়া অ্যান্ড থট আনফিনিশড, কারণ এর চিন্তা এবং ধারণা অসম্পূর্ণই থেকে যায়। ইট ইজ কল্ড সাবঅর্ডিনেট ক্লোজ, এটাকে বলা হয় অধীন। সাবঅর্ডিনেট মানে কিন্তু অধীন। ডিপেন্ডেন্ট ক্লোজ হেল্প দ্য ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কমপ্লিট দ্য সেন্টেন্স। Subordinate do the work of connecting the dependent clause to another clause to complete the sentence. আচ্ছা, আমি তাহলে একটা কাজ করি, আমি এত কিছু না বুঝিয়ে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। প্রথম উদাহরণটা দেখেন যে হোয়েন আই ওয়াজ ডেটিং ডায়না, যখন আমি ডায়নার সাথে সাক্ষাৎ করেছিলাম, আই হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, আমি একটি অ্যাক্সিডেন্ট দেখেছিলাম। তাহলে এখানে যখন বলবেন হোয়েন আই ওয়াজ ডেটিং ডায়না, আমি ডায়নার সাথে যখন গল্পে মগ্ন ছিলাম বা কথা বলছিলাম, তখন আপনার মনে প্রশ্ন রাখবে তখন কি হয়েছিল, এরকম একটা কোশ্চেন আসবে। পরে আরেকটি সেন্টেন্স দিতে হবে, নাহলে এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট সেন্টেন্স। মানে এক সেন্টেন্স আরেক সেন্টেন্স ছাড়া পরিপূর্ণ নয়, এক সেন্টেন্স আরেক সেন্টেন্স ছাড়া লিখতে পারে না। পরবর্তী সেন্টেন্সটা দেখেন যে আই নো দ্য ম্যান হু স্টোল দ্য ওয়াচ। এখানে পরবর্তী সেন্টেন্সটিতে বলা আছে যে আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনলাম, হু স্টোল দ্য ওয়াচ। যখন আপনি বলবেন যে আই নো দ্য ম্যান, আমি লোকটিকে জানি, পরে আপনার মনের মধ্যে একটা কোশ্চেন থাকে, তাহলে পরে কি বলতে চেয়েছিল লোকটা, আমি লোকটিকে জানি, তার মানে তারপরে সেন্টেন্সটা কি, তার মানে আই নো দ্য ম্যান এর উপর ডিপেন্ড করছে আরেকটি সেন্টেন্স, নাহলে সেন্টেন্সটি অর্থপূর্ণ হবে না। হু স্টেল দ্য ওয়াচ, এখন সেন্টেন্সটি কী হয়ে গেল, পুরোপুরি অর্থপূর্ণ হয়ে গেল। পরবর্তী সেন্টেন্সে বলি হি বোট এ কার, সে একটি গাড়ি কিনেছিল। গাড়িটা কিনেছিল, প্রশ্ন আসবে গাড়িটা কেন কিনলো বা কতটুকু দাম বা কী, এরকম একটা প্রশ্ন মনে মনে আসবে। এই প্রশ্নটার আনসারটাই হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। তার মানে একটি সেন্টেন্স যখন আরেকটি সেন্টেন্সের উপর পুরোপুরি নির্ভর হবে তখন তাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লোজ। আর ক্লোজ মানে হচ্ছে একের অধিক সেন্টেন্স অবশ্যই দুটি সেন্টেন্স দ্বারা পরিপূর্ণ থাকবে। তারপরে উদাহরণটা দেখেন, আই নো দ্যাট হি ক্যান নট ডু ইট, আমি জানি সে এটি করতে, আমি জানি, তারপর প্রশ্ন আসবে কী জানে, তখন আপনি আনসার দিলেন হি ক্যান নট ডু ইট, সেটি করতে পারে না। তার মানে এক সেন্টেন্স যখন আরেক সেন্টেন্সের উপর পুরোপুরি নির্ভর হবে তখন তাকে বলা হবে ডিপেন্ডেন্ট ক্লোজ। আর যখন এক সেন্টেন্স আরেক সেন্টেন্সের পুরোপুরি নির্ভর হবে না তখন তাকে বলা হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। আশা করি ডিপেন্ডেন্ট ক্লোজ ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বুঝতে পেরেছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।